যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায়, তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে? ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দেবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে। সমাজের শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কথা বলেন না আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেইলি 100 টাকা কামাই করে, ওর করে দিন যায় না। এই দারিদ্রতা 0 টলারে আনতে হবে, এটা ইসলামের ইতিহাস, ডক্টর ইউনূসের বক্তব্য। এই বক্তব্য বিদেশত যায় তারা বলে শুনে ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা 0 টলারে আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব যদি 0 টলারে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যায়। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে দেবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের বলে আমার লাচির বয়স। মানে ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, 2টা বিষয় কোরআনের মূল বক্তব্য। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না কে? ঠিক। 1 নাম্বার কার আনুগত্য, 2 নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের এই মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি জুব্ব হজ উমরা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না। আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়িতে পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনারা যদি ধীর স্থিরভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল লেখলে না ভালো হলো নি, তাই না? ইসলামিক জলসা আগেকার যুগে হচ্ছিল, এখন আর ওইগুলো করে না লেখাই ভালো। কোরআনের বক্তৃতা হয়, বুঝতে পারছেন? ইসলামিক জলসা লিখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা, এটা খুব ঠান্ডা সভা। কি ইসলামিক জলসা লিখতে কি ঠান্ডা সভা, আর তাফসীর লিখলে গরম সভা। কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে, মানে আমরা দেখে কোরআন পড়ে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই। এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন, নমরুদ, হামান, কারুন
আবু জাহেল বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি করে নবীদেরকে আটকাছে, কি করে ইসলাম অপদস্থ করছে, নবীদের জীবন সর্বনাশ করেছে, এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে। এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্য। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম, পিজি হাসপাতাল, আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। শহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, খতিব, ভদ্রপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ। বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। জনাব মোহাম্মদ সুলতান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, শাহজাহানপুর বগুড়া। জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক, বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া। আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান আলহাজ কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, প্রশিক্ষণ একাডেমি রাজশাহী, প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া। মোহাম্মদ সাব্বির আহমেদ, খতিব, বারোয়াঞ্জুল জামে মসজিদ। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে, ছোট্ট আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা হুকুম, এটা কার? আমার আল্লাহ বলছেন, মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? দুটা। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। জিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে, এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মানুষ পৌঁছেছে, দুই হাত ইঙ্গা করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে। এ কয় আমি খুব স্ট্রিক্টলি ফেসবুকে ছবিটা দেখেছি, দেখ তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন, পিছিতে সব জায়গা কি পিছে ইঙ্গে করে তাও একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখনো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে। ওরা ফেসবুক ওরা ফ্যাকবুক, মানে মিথ্যার পুস্তক। কথা কন যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না, জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ওয়াজ শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগা? 15 দিন। গেল উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন,
54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে, 10 মিনিট করে 5 মিনিট 7 মিনিট করে একটা করে নামাজ হয়ে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগে? নামাজ আদায় করা লাগে। আচ্ছা, খাতনা দিতে 7 মিনিট লাগে, খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, খেস করে কাটে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা, তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী উকিল তারপর কাবিল টাবিল করে মোল্লা যা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে, এটা একটা ইবাদত। আচ্ছা, জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার, আর জীবনে চোখ দেবানি বাড়াবে না, কথা কন না কেন? তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়, একটা মুগরি জব করি, এটা একটা ইবাদত। আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো, তাহলে মুগরি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত, কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেন, কথা হয় না? মানে কথাটা বোঝেন, আপনি কথাটা বোঝা লাগবে। এইগুলি ইবাদত হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি ইবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? এইগুলি ইবাদত, যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই। এইগুলি আবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলোর যে আবাদত করলাম, এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর, কথা সেই আবাদত কি পারবেন? সেই আবাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিয়েছে, ভাই এদের 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নাই, ওটা বিষয় তোর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতেছে, আর এই আদায় হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দেবি। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে। ধরে করে আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলক চটা দেননি, ঘরের বারান্দাতে আছে পালসার হুন্ডা, আগনাতে একটা সাইকেল, আপনি রাগ থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবে? এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত কছে। সেই আবাদতটা কি হলো? সেই আবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে। এবং ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাতে যাবো, তোর বাপও জান্নাতে যাবে। আমাদের কথা কান নাই, আপনি মিশে মাং নাই। ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রে পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদে স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীন হচ্ছে জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। যা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়, ওরকের চুরি হয় না, ওরকেটা পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এখন সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতাটা ফাঁকা বলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেখানে ডাক্তার কবি একজন মরিছে, এটি থাকাই হবে না।
আমাকে এগুলো বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবারও যদি আমাকে আউট করবে চান তাহলে ইনকা হলে আল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে ফাটাতে আপনাকে তুলো করে দিবে। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। দরিকন আল্লাহু আকবার। কোরআন দিয়ে সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। দরিকন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়, বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই জন্য আহলে হাদিসের ভাইরা লাঠি আঘাত লিয়া খুতবা দেয়। আর আমার হানাফিরা কই লাঠি লিচু গা। আরে লাঠি ওষুধ রে পাগল, মারের উপর ওষুধ নাই। কথা কন না? ওই যে 5ই আগস্টের আগে এনায়ত পুজোর 13 জন পুলিশক না মারল নি ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। এই কথা কন, কি কাম করি তুই? 13 জন যখন কুপাঘাত হতে খালি ধর ধরে কথা, বউ কত মোবাইল করে, তুই চাকরি ছাড়ি যাই দেশের যে ভাবতে কাউকে ধুবে না। হ্যাঁ কথা কোন দেখা বছর মোবাইল করে বাড়ি দিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খাবো, তুই আমার বউ কোথায়? এই দিনে আহলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামো করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা এত চমৎকার বক্তব্য ছানি খুতবাত। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দিবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস। এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনো ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের